হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে কথা বলবো যে আপনি কোন ক্যাটাগরিতে বা কোন সেটিংসটি চালু করলে কোন একটি সেটিংস বা কোন একটি ক্যাটাগরি ফলো করলে আপনার ভিডিও খুব দ্রুত ভাইরাল হবে বা আপনি সফলতা পাবেন। তো চলুন, তো বিষয়টা হইতেছে আমি আসলে সবার মতো ওই ভঙ্গিতা করে কথা বলবো না। ভাই, আপনি যদি আপনার ক্যাটাগরি যে কোনো একটা ক্যাটাগরিতে ভিডিও আপলোড করতে থাকেন বা ভিডিও তৈরি করতে থাকেন, তাহলে আপনার ভিডিও আজকে হোক কালকে হোক ভাইরাল হবে এবং আপনি সফল হবেন। কিন্তু আপনি যদি আজকে এক ভিডিও, কালকে আরেক ভিডিও, তারপরের দিন আরেক ভিডিও, মানে এক এক দিন এক এক জাতের ভিডিও, অনেকে আছে না যে আপনার ফেসবুকে কাজ করতেছে, একজনের ভিডিও খুব ভাইরাল হয়েছে, ভালো লাগতেছে, সে ওইটাই ভিডিও বানায়। বা আরেকজন দেখা গেছে কেউ ফানি ভিডিও বানিয়ে দেখা গেছে ভাইরাল হচ্ছে, সে ওই ভিডিওই বানাচ্ছে। এরকম করা যাবে না। আপনি যেই বিষয়ে পারদর্শী, আপনাকে আগে চিন্তা করতে হবে যে আপনি কোন বিষয়ে পারদর্শী, সেই বিষয়টা আপনাকে সিলেক্ট করতে হবে। একজনে ফানি ভিডিও বানাচ্ছে, সে হয়তো ফানিতে পারদর্শী, সেই কারণে সে ফানি ভিডিওতে সফলতা পাচ্ছে। কেউ কবিতা বানাচ্ছে, সে কবিতায় হয়তো বা পারদর্শী, যার কারণে সে কবিতা বানিয়ে সফলতা পাচ্ছে। কিন্তু আপনি যে কবিতা বানিয়ে সফলতা পাবেন বা আপনি যে ফানি ভিডিও বানিয়ে সফলতা পাবেন, বিষয়টা কিন্তু একদমই সঠিক নয়। আপনাকে আগে জাজ করতে হবে যে আপনি কোন বিষয়ে পারদর্শী, সেই বিষয়টা ফাইন্ড আউট করে আপনাকে সেই বিষয়ে ভিডিও বানিয়ে যেতে হবে, তা না। এটা হইতেছে একটি সেটিংস বা একটি ক্যাটাগরি। অনেকেই বলে যে একটি সেটিং চালু করে বা একটি ক্যাটাগরি চালু করে হচ্ছে আপনি ভিডিও ভাইরাল করে নিন। আসলে ভাই, আমি কথাটা চাইলাম না, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আমার ভিডিও যদি ভালো লাগে আপনি শেষ পর্যন্ত দেখেন, আশা করি আপনি উপকৃত হবেন। তো আপনি যখনই বিভিন্ন ক্যাটাগরির ভিডিও বানাবেন, আসলে ফেসবুক বলেন, ইউটিউব বলেন, যেটাই বলেন, এখানে কিন্তু ফেসবুকের যে রোবোটিক সিস্টেম আছে, তারা হচ্ছে আপনার যারা ইউজার আছে, অডিয়েন্স আছে, তাদেরকে হচ্ছে মার্ক করে ফেলে যে আসলে কে কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করে। আপনি দেখবেন যে আপনি যদি মুভি দেখতে পছন্দ করেন, দেখবেন আপনার সামনে শুধু মুভি আসতেছে। আপনি যখন ইউটিউবে যাবেন বা ফেসবুকে যাবেন, আপনি যদি খেলা পছন্দ করেন, দেখবেন আপনার সামনে শুধু খেলাই আসতেছে। কিন্তু আপনি যদি মেসির খেলা পছন্দ করেন, দেখেন আপনার সামনে সামনে শুধু মেসির খেলা আসতেছে। তার মানে কি, আপনি যখন যেটা সার্চ দিতেছেন বা আপনি যেটা দেখতেছেন, ফেসবুক বা ইউটিউব বুঝে নেয় যে আপনার কাছে এই ভিডিওগুলো ভালো লাগে, এই দাসের ভিডিওগুলা, তখন সে ওইটা কি করে, আপনার সামনে ওইটা রোবোটিক ভাবে সিস্টেম ভাবে ওইটা ও সেভ করে নেয়, ওদের মেমোরিতে সেভ করে নেয়। ও হচ্ছে আপনি যখনই ইউটিউব বা ফেসবুকে লগ ইন করতে যাচ্ছেন, তখনই ওই ধরনের ভিডিও আপনাকে সামনে এনে দিচ্ছে। কাজে আপনি যখন এক এক দিন এক এক ধরনের ভিডিও বানাবেন, তখন কিন্তু ফেসবুক বলেন, ইউটিউব বলেন, তারা কিন্তু আসলে মার্ক করতে পারবে না যে আসলে আপনার ভিডিওটা কার কাছে পৌঁছাবে। কারণ আপনি সকালে বানাইতেছেন একটা, বিকেলে বানাইতেছেন আরেকটা, যার কারণে ওই ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা একদমই কমে যায়। কিন্তু আপনি যদি রেগুলার একটা ক্যাটাগরি মেনটেন করে ভিডিও বানান, বা মানে অডিয়েন্সের কিন্তু শেষ নাই। অডিয়েন্স এক একজন এক এক রকম। কেউ কবিতা পছন্দ করে, কেউ দেখা গেছে আপনার কি ফানি ভিডিও পছন্দ করে, কেউ ইসলামিক ভিডিও পছন্দ করে। তার মানে কি, আপনি যে ক্যাটাগরির ভিডিও বানাবেন, কেউ না কেউ পছন্দ করবেই। মানে আপনার ভিডিওর আলাদা একটা অডিয়েন্স আছে সারা বিশ্বের মধ্যে বা বাংলাদেশের মধ্যে। তখন আপনার ভিডিও যখন কোয়ালিটিফুল হবে, তখন আপনার ওই ভিডিওগুলো, আপনার ভিডিওর যে অডিয়েন্স গুলো আছে, তাদের কাছে আপনার ভিডিওটি পৌঁছে দেবে, ফেসবুক বলেন বা ইউটিউব বলেন। তখন কিন্তু ভাই আপনার ভিডিওটি ভাইরাল হয়ে যাবে। আপনি এই বিষয়টি মাথায় রেখে, যে আপনি যেই ধরনের ভিডিও বানান না কেন, সেটা একটা ক্যাটাগরি মেনটেন করবেন এবং কি আপনি যেই বিষয়ে পারদর্শী বেশি, সেই বিষয়ে ভিডিও বানাবেন। অন্য কোনো বিষয় নিয়ে কাউকে ফলো করে আপনি ভিডিও বানাবেন না। আপনার নিজের ভিতর থেকে যে ভিডিওটা আসে, যে ভিডিওটা ভালো বানাইতে পারেন, আপনি সেই ভিডিওটা বানাবেন। তো এইভাবে যদি আপনি কাজ করতে থাকেন বা লেগে থাকেন ধৈর্য ধরে, প্রথমে হচ্ছে আপনাকে ভাই এখানে ধৈর্য ধরে লেগে থাকতে হবে। এখন আপনি যদি মনে করেন যে আমার কথা শুনে আপনি এক ক্যাটাগরি মেনটেন করে ভিডিও বানাচ্ছেন কিন্তু সফলতা পাচ্ছেন না, ভাই ভুল করবেন। সবার আগে হচ্ছে ধৈর্য। আপনার ধৈর্য যদি না থাকে তাহলে ভাই এই প্ল্যাটফর্ম আপনার জন্য না। আপনার ধৈর্য ধরে কাজ করতে থাকেন, আশা করি আপনি সফলতা পাবেন ইনশাল্লাহ, যদি একটা ক্যাটাগরি মেনটেন করে ভিডিও আপলোড করতে থাকেন। তো আজকের ভিডিও আর বাড়াবো না। আশা করি আজকের ভিডিওর বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।